বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্স এর পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার বিয়ার সকলে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর প্রচার শিখে শুরু করছি আজকে ভিডিও। আজকে ভিডিওর নাম হচ্ছে ফরেক্সে এন্ট্রি নেওয়ার সঠিক জায়গা। এই সমস্ত জায়গাগুলো দেখাইতে ভিডিও দরকার অন্তত 5-7টা, এবং এক একটা ভিডিও লংজিভিটি দরকার হচ্ছে তো 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত। তবে আমি জানি আমার ভিডিও যারা দেখতে আসেন এর মধ্যে অনেকেই আছে দিন ধরে ট্রেড করে, যখন খোঁজাখুঁজি শুরু করতেছে যে কোথায় যাব, কোথায় ট্রেড করব, আমার এখানে তো লস হচ্ছে, যার কাছে শিখছি তার দ্বারা তো আমার লস হচ্ছে, অতএব আমি কি করবো, নতুন একটা প্লেস খুঁজবো। যার কারণে আজকে ভালো ভালো কিছু টিপস দিতেছি, টিপসগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন শেষ পর্যন্ত, কারণ এই টিপসের কারণেই কিন্তু আমরা প্রতিদিন আপনাদেরকে আমরা প্রফিট করে দেখাচ্ছি। ইউএসডিটি যেমন দেখা গেছে গতকালকে আমরা এই যে ইউএসডিতে ট্রেড করে নির্দিষ্ট কিছু জায়গাতেই আমরা কিন্তু ট্রেড করে বের হয়ে আসছি, এবং প্রতিনিয়ত এটাও কিন্তু বর্তমানে এই যে স্ক্রিনটা দেখছেন বর্তমানে যে ফ্রন্ট পেজ, এটা কিন্তু ইউএসডি, তার মানে আমাদের কোনো এন্ট্রি নেই। আমরা গত 1-2 সপ্তাহে দেখা যাচ্ছে, এখন বলবেন যে ভাই আর এই সপ্তাহে গত সপ্তাহে তো লস করছেন। নো, সেটা গত সোমবার 27 তারিখ থেকে এই দেখেন কন্টিনিউয়াসলি প্রফিট, লাভ লস মিলিয়ে তারপরে প্রফিট আমরা টাইম ইয়েতে দিলে লাভ লস মিলিয়ে। তা যাই হোক, আমি আমার বক্তব্য আজকে এইটা আমার প্রফিট দেখানো নয়। প্রফিট দেখে এই কারণে আপনাদের ভিতরে কনফিডেন্স আসুক, আমি পারি আপনারা পারবেন না কেন, দ্যাটস ইট, অন্য কিছু না। এবং টিপসগুলো দিচ্ছি, টিপসগুলো দিচ্ছি এগুলো শুধু, এটা তো একটা অ্যাকাউন্ট দেখালাম, যদি আরেকটা অ্যাকাউন্ট ছোট ছোট ইয়ে দিও, লট সাইজ দিও, আপনি এখানে এন্ট্রি নিতে পারেন। এইটা এইটা আরেকটা অ্যাকাউন্ট, আপনি দেখেন এখানে $860 প্রফিট। এখানে আমার বক্তব্য হচ্ছে দেখেন এই যে সবগুলোই কিন্তু প্রফিটে বেড়ে গেছে, ছোট একটা লট সাইজ সবগুলো প্রফিট নিয়ে বের হয়ে যাওয়া। এই জন্য আমি চিন্তা করলাম যে সঠিক এন্ট্রি প্লেস না জেনে ট্রেড করাটাই হচ্ছে আমাদের মধ্যে বড় বোকামি, এবং সঠিক এন্ট্রি প্লেস যদি আমরা ট্রেড করি তাহলে আমরা নিয়মিত ইনশাল্লাহ প্রফিট করবো। তাহলে ফরেক্সে এন্ট্রি নেওয়ার সঠিক জায়গা, এটার উপরে একটা কথার উপরে জোর দিয়েছি। আপনি একটু ভিডিও দেখেন এবং এগুলো শিখেন। আপনার চিন্তা আপনাকে এগিয়ে রাখবে, আপনার চিন্তা, আপনার থট, আপনি কি ভাবছেন ফরেক্স সম্পর্কে, ঠিক আছে, সব কিছু নির্ভর করবে আপনার ফরেক্সের সাকসেসের উপরে। আমরা আজকে 15-16 বছর পর্যন্ত এখানে, এবং এখানে এখনো ঠিক আছে, প্রতিদিন এখনো 2টা ভিডিও দিচ্ছি। হ্যাঁ, অনেক কাজের ব্যস্ততা থাকে, অনেক কাজের ব্যস্ততার ফাঁকেই করতেছি না একটু। এতে কি হয়, আপনাদের সাথে আমাদের মধ্যে একটা ইন্টারাপশন হয়, আপনাদের সাথে আমাদের সাথে একটা রিলেশন হয়, আপনাদের সাথে আমাদের সাথে একটা কথাবার্তা বলার মাধ্যমে, কারণ আপনারাই তো আমাদেরকে ভাইরাল করে বর্তমানে এখানে এনেছেন, তাই না? আমরা টিকে আছি। তো ঠিক আছে, আমি চলে যাই আমার আজকে এগুলো হয়তো স্ক্রিনে আমি এসে দেখাইতে পারবো না, কিন্তু দেখি কতটুকু আমি ইয়ে করতে পারি। ট্রেন্ডের দিকে ট্রেড করুন। আচ্ছা, আপ ট্রেন্ড হলে বাই এর সুযোগ নিন, ডাউন ট্রেন্ড হলে সাজেশন। ট্রেন্ডের বিপরীতে ট্রেড করলে ঝুঁকি বাড়ে। আচ্ছা, এই যে একটা বক্তব্য, আমি কিন্তু প্রত্যেকটা বক্তব্যের অল্টারনেটিভ একটা কথা আমি বলার জন্য চেষ্টা করবো, কারণ ভাই দীর্ঘদিন এখানে 15-16 বছর পর্যন্ত সবাই যেভাবে ট্রেড করে, আপনি সেভাবে ট্রেড করলে কি সাকসেস হবেন না। আমাকে কেউ উল্টা বুঝবেন না, কেউ ভুল বুঝবেন না, বাট কিছু জিনিস আছে, এক্সট্রাঅর্ডিনারি কিছু বিষয় আছে, ঠিক আছে। সবাই এখন কথা, এই টিপস গুলো কিন্তু এখন আমি যে টিপস গুলো এখন দেবো, 6টা টিপস এখানে, 1টা 2টা 3টা, আরেকটাতে আছে সম্ভবত 5টা 6টা পর্যন্ত, 6টা, এগুলো কিন্তু একদম রেগুলার সবাই দেবে। তারপরও একটু জেনে নেন, যারা একদম এখানে লস করেন, যারা এখানে টিকতে পারেন না, তারা একটু জানেন, শুনেন, বুঝেন। বাট এক্সট্রাঅর্ডিনারি ট্রেডার হতে হলে আপনাকে দীর্ঘদিন, যারা এখানে বিচরণ করছে এবং দীর্ঘদিন এখানে টিকে আছে, তাদের সাথে, কারণ আমার এখানে ভিডিও আছে অলরেডি 9 বছরের ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা দেখেন। এনিহাউ, আগে দেখেন, আগে বলি কি সেগুলো, তারপরে বুঝানো। প্রত্যেকটারই বিপরীতমুখী কিছু দিক আছে। ট্রেন্ডের দিকে ট্রেন্ড আপ ট্রেন্ড যাচ্ছে, আপ ট্রেন্ড যদি আরো আপ ট্রেন্ডে যায় তখন ভালো। আর আপ ট্রেন্ড যদি হঠাৎ করে নিউজ অথবা অন্য কোনো নিউজ ছাড়াও মার্কেট কিন্তু অলরেডি বিপরীত দিকে ছুটে, তখন কি করবেন? অনেক প্লেস আছে, আমি দেখাইতে পারবো, বাট আমি কথা বলে যাচ্ছি এই জিনিসগুলো, আপনার প্রত্যেকটা জিনিস নিয়ে আপনার জানবেন। আপ ট্রেন্ড, হাউ টু ট্রেড ইন ফরেক্স, হ্যাঁ, ইন ট্রেন্ড। আপনি ট্রেন্ড দিয়ে আমি কিভাবে ট্রেন্ডে থাকবো, বা আপ ট্রেন্ড মানে হাউ টু ট্রেড আপ ট্রেন্ড, হাউ টু ট্রেড ডাউন ট্রেন্ড, তারপরে যায় হাউ টু ট্রেড ফরেক্স। মানে আপনি এই হাউ দিয়ে সার্চ দিলে কিন্তু অনেক ভিডিও পাবেন, এগুলো প্রত্যেকটা। কিন্তু আমরা জিস্ট দিয়েই আমরা অলরেডি প্রফিট করছি। গুরুত্বপূর্ণ সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখুন। আচ্ছা, সাপোর্ট থেকে বুলিশ ক্যান্ডেল হলেই বাই বিবেচনা করা যায়,
রেজিস্ট্যান্স থেকে শক্তিশালী বিয়ারিশ ক্যান্ডেল হলেই সেল বিবেচনা করা যায়। এটা কিন্তু একদম মানে পানির মতো ঠান্ডা, কিন্তু আপনি ক্যান্ডেলে গিয়ে দেখেন সবসময় এরকম হয় না, কিছু উল্টাপাল্টা হয়। এবং এটার নিজে স্টপ লস দিতে গেলে এরপরে ভাবনা শুরু হয় কি ডেলিতে করবো ট্রেড, এইচ অনেক করবো, স্টপ লসটা দিলে আহারে স্টপ লস অনেক খাইতেছে, বা এত সোজা হইলে কেন ট্রেড করতে পারবো না। এখানেই আছে অনেক কিছু, অনেক রহস্য, সেগুলো ইনশাল্লাহ আপনারা কি বলবো সামনের দিকে আরো জানবেন। ক্যান্ডেলস্টিক কনফার্মেশন নিন, এন্ট্রির আগে নিচের মতো সিগন্যাল খুঁজুন, বুলি সিঙ্গেল পিন, বিয়ার সিঙ্গেল পিন, পিন বার, মর্নিং স্টার, ইভিনিং স্টার। হ্যাঁ, এগুলো থেকে হয় না এমন না, বাট হয়। কিন্তু প্রত্যেকটার মধ্যে আপনি স্টপ লস দিয়ে ট্রেড করতে হবে, স্টপ লস দিয়ে ট্রেড না করলে কিন্তু হবে না। আচ্ছা, এরপরে ওকে, এরপর আমরা চলে আসি 4 নম্বরে, যে সেটা ফুল ব্যাক শেষে এন্ট্রি নিন। দাম চলে গেলে সঙ্গে সঙ্গে এন্ট্রি না নিয়ে ট্রেন্ডের দিকে ফুল ব্যাক হওয়ার পর পুনরায় কনফার্মেশন পেয়ে তারপরে এন্ট্রি নিন, তুলনামূলকভাবে নিরাপদ হতে পারে। মানে অনেক দূর গেছে, আমি তো যাইয়া এখানে স্ক্রিনে আসা দরকার আছে, স্ক্রিনে আসলে দীর্ঘ এগুলো সবসময় পাওয়া যাবে না, ঠিক আছে, সবসময় আপনি পাবেন না। দেখা গেছে অনেক দূর আসছে, অনেক দূর যায়, তারপর আবার ফুল ব্যাক আসছে। দেখেন একটা, একটু আমি এটা দিতেছি, এই দেখেন ফুল ব্যাক এন্ট্রি, ঠিক আছে না, এখান থেকে ফুল ব্যাক এন্ট্রি হয়েছে, ঠিক আছে, এই যে এখান থেকে রেজিস্ট্যান্স টেবিল, এই যে মার্কেট আপট্রেন্ড গেছে, এখান থেকে এসে আবার মার্কেট আবার আপে গেছে, এটা হলো ফুল ব্যাক এন্ট্রি, ঠিক আছে। এখন এগুলো সবসময় ভাই পাওয়া যায় না, সবসময় কি বলে যেন পাওয়ারও থাকে না, এই জন্য অনেকে কি হয় অস্থির হয়ে যায়। এই যে এখানে আরেকটা আছে, এই যে এটাকে আপনি ফুল ব্যাক এন্ট্রি আমরা ধরতে পারি, বাট এটার পরে যখন এই ক্যান্ডেল হয়েছে, এখানে ট্যাড, এখানে দেখেন এই ক্যান্ডেলটা যখন হয়েছে তখন এন্ট্রি হয়েছে, এর আগে না। এই ক্যান্ডেলটা হওয়ার পরে সেখানে এন্ট্রি হয়েছে, ঠিক আছে। তারপরে এখান থেকে সেটা ফুল ব্যাকে গেছে, তার মানে কয়েকটা এন্ট্রি আমরা এখানে পাইলাম। তো এখন কথা হচ্ছে যে এই যে উপর থেকে ক্যান্ডেল, বিয়ারিশ ক্যান্ডেল হয়েছে মার্কেটে যাচ্ছে। এছাড়াও আমি আপনাদেরকে আমি বলিগার ব্যান্ড ফিবোনাচি দিয়ে শুরু করে দিয়ে বিভিন্নভাবে আপনাদেরকে আমি অনেক কিছু দেখাইছি। তো এখন কথা হচ্ছে যে শুনেন, এখন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু মার্কেটে দেখলেই এখন বুঝতে পারি যে হ্যাঁ, এখন এখানে এন্ট্রি নেওয়া যাবে, এখানে ট্রেড নেওয়া যাবে, আমরা সেভাবে ট্রেড নিয়ে আমরা চলে যাই এবং প্রফিট করে বের হয়ে আসি। আচ্ছা, রিস্ক রেওয়ার্ড নিশ্চিত করুন, অন্তত 1 থেকে 2% রিস্ক রেশিও লক্ষ্য করুন, রাখুন। এই জিনিসটাও খুব গুরুত্বপূর্ণ, সেটা আপনারা যারা নতুন তারা আপনারা এইভাবে আগান। হ্যাঁ, আমি জানি অনেকগুলা যদি যখন স্টপ লস যখন খেয়ে যায় তখন মনটা নষ্ট হয়ে যায়। আজকে আমি এই যারা ট্রেডে কোর্সে আসছেন, আমি চেষ্টা করি প্রথম অন্তত 2-3 দিন পর্যন্ত অন্তত তাদেরকে সুন্দরভাবে তারা যেন প্রতিদিন প্রফিট করতে পারে সেটা আমি দেখাই, কারণ সেটা না দেখালে ভাই কোর্সে থাকার মতো ধৈর্য তাদের থাকে না, শেখার মতো তাদের ধৈর্য থাকে না, ঠিক আছে। আবার অনেকে ওভার কনফিডেন্স হয়ে খুব দ্রুত হ্যাঁ ডেমোতে প্র্যাকটিস করতেছে, রিয়েল টিপস নেওয়ার আগেই বাস দৌড়, ঠিক আছে। নিজেরা যে চালাকি করে রিয়েল ট্রেড করা শুরু করে দেয়, পরবর্তীতে ধরা খায়। বাট আপনি মনিটরিং এ থাকলে আপনার জন্য ভালো, কোন জায়গাতে ট্রেড করবেন, কোন জায়গাতে ভুল ট্রেড, কোন জায়গাতে সঠিক ট্রেড, এগুলো আমি যখন এখন মনিটরিং করি, হ্যাঁ আপনি রিয়েল ট্রেড করেন, আমার কাছে ইনভেস্টর পাসওয়ার্ড দিয়ে রাখেন, তাই না, সেখানে আমি করব, আপনাকে অবজারভেশন করবো, কিন্তু শিখে গেছি, পেরে গেছি। এই যে ওভার কনফিডেন্স, সেটা কিন্তু আমাদেরকে শেষ করে দেয়। 6, নিউজের সময় সতর্ক থাকুন, বড় অর্থনৈতিক সংবাদ প্রকাশের সময় বাজার খুব অস্থির হতে, হ্যাঁ এই টাইমে অনেকে মাল কামায়, আবার অনেকে এখান থেকে দূরে থাকার চেষ্টা করে। বাট এই যে দূরে থাকার কথাও যে বলি, একবার যদি এখানে যদি পক্ষে যদি যায়, সেটা সারা জীবন মনে থাকে, হ্যাঁ লাভ করছি, কিন্তু লস করলে সেগুলো আমাদের সাধারণত মনে খুব কমই থাকে, কারণ এখানে টিকে থাকার মতো একটা জিনিস তৈরি হয়ে যায় আমাদের মাথার মধ্যে সবসময়, এবং সেটাই সবসময় কাজ করে যে না এখানে আমরা আবার চেষ্টা করি, ইনশাল্লাহ এবার হবে। বাট আমি আপনাকে বলবো নিউজের টাইমে ট্রেড করা থেকে সতর্ক থাকুন, নিউজের আগে এন্ট্রি নিন, টিপিএসএল দিয়ে আপনি পিসি বন্ধ করে রাখুন, নিউজের পরে 1-2 ঘন্টা পরে আপনি মার্কেটে ঢোকেন। যাই হোক, সেটা আমার কথা আমি বলছি, আপনারা হয়তো অনেকে নিউজ ট্রেড করে 1-2 বছরের যারা অনেকে আছেন, তারা অনেকে কি বলে যেন অল্প সময়ের জন্য আপনারা প্রফিট করবেন, কিন্তু দীর্ঘ টাইমের জন্য আপনার এখানে টিকে থাকাটা খুব মুশকিল হয়ে যাবে। আচ্ছা, এরপরে কয়েকটা জিনিস সহজ নিয়ম, সেটা হচ্ছে যে ট্রেন্ড প্লাস সাপোর্ট রেজিস্ট্যান্স প্লাস ক্যান্ডেলস্টিক কনফার্মেশন, ভালো এন্ট্রি সম্ভাবনা। তার মানে এখানে 3টা জিনিস, এটা ভালো কথা।
তিনটা জিনিস আপনি কনফার্মেশন করলে মোটামুটি সেসব জায়গাতে আপনি মোটামুটি ভালো লাগবে, যেমন স্ট্রং সাপোর্ট লেভেল, তারপরে যে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, তারপরে ক্যান্ডেলস্টিক কনফার্মেশন, এগুলো মোটামুটি দেখে আপনি ট্রেড করতে পারবেন। এটি কোনো নিশ্চয়তা নয়, তবে একাধিক বিষয় একসাথে মিললে দুর্বলতা সিগন্যালের তুলনায় দুর্বল সিগন্যালের তুলনায় সিদ্ধান্তের ভিত্তি শক্তিশালী হয়। তার মানে এই যে আমরা এই যত বক 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 করলাম এতক্ষণ পর্যন্ত, এই সবগুলো আসলে এগুলা কোনো প্রফিটের নিশ্চয়তা বিয়ার করে না, ঠিক আছে? তো এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার অভিজ্ঞতা, আপনার দক্ষতা, আপনার দীর্ঘদিন এখানে থাকতে হবে। আমরা কিন্তু সাঁতার শেখানোর গল্প তো এখানে করতে পারি। হ্যাঁ, এখানে হাত এভাবে নাড়েন, পানিতে পড়ার লইলে ডুবে যাওয়ার সাথে সাথে ডুবে যদি যাওয়ার লক্ষণ দেখা দেয় তখন আপনি হাত এইভাবে নাড়বেন, পাও এইভাবে নাড়বেন, এগুলো সব কিন্তু গল্পের বিষয়। বাস্তবতাটা এত সহজ না। এই জন্য দরকার আপনি একজন মেন্টরের, অতি দ্রুত একজন মেন্টর বেছে নেন। আর আমাদের কাছে যদি আপনি কোর্স করতে চান, আমাদের পরবর্তীতে 16 তারিখে আমাদের পরবর্তী বেস 5,000 টাকা আপনাকে অ্যাডভান্স দিয়ে কোর্স করা শুরু করতে হবে। বাকি 5,000 টাকা প্রফিট করার পরে শিখবেন, প্রফিট করবেন, তারপরে সেখান থেকে আপনি পে করবেন। এই ক্লাস হবে দুপুরে এবং রাতে, সম্মিলিত একটা অ্যাকাউন্টে আমাদের ডিপোজিট হচ্ছে এবং সেখানে ট্রেড হবে। সেখানে টোটাল $20,000 একটা অ্যাকাউন্ট হবে, সেখানে আমারই হইতে পারে $10,000 থাকবে এবং সবার কাছে এটার ইনভেস্টর পাসওয়ার্ড থাকবে। প্রতিদিন অলরেডি প্রফিট কিভাবে দেই আমরা, আপনি দেখেন আমি কিন্তু দিনের দিনে ট্রেড দিনে নিয়ে উঠে যাই, দিনের ট্রেড দিনে শেষ। তো এই ধরনের এন্ট্রি নেওয়া এবং এখানে টিকে থাকা এখানে একটু কষ্টসাধ্যের বিষয়, বাট আমি বলবো আপনি যে প্রফেশনে থাকেন না কেন, আপনি পার্ট টাইম এখানে থাকেন, পার্ট টাইম এখানে সময় দেন, সময় দিয়ে ইনশাল্লাহ ভালো একটা স্ট্র্যাটেজি তৈরি করেন, পরবর্তীতে আপনি ফুল টাইম হিসেবে নেওয়ার জন্য আপনি তৈরি হন। তো আপনার কোনো পরামর্শ অথবা কোনো কিছু যদি জানার থাকে খুব দ্রুত আপনি নক দিতে পারেন। আমরা সব জায়গাতেই আমাদের আসন সংখ্যা সীমিত থাকে, বাট অনেকে পার্সোনাল আবার ক্লাস করতে যায়, অনেকে দূর 20-30 জনের মধ্যে আসবো না, এইখানের মধ্যে ঝামেলা হবে। হ্যাঁ, আপনি যদি বলেন যে না আমি ইন্ডিভিজুয়ালি ক্লাস করবো, আপনাকে ইন্ডিভিজুয়ালি সময় দেওয়ার ব্যবস্থা করা হবে। কারণ এখানে অনেকেই শরম পান যে না আমি আসলে একটু কম বুঝি মনে হচ্ছে, আমি অন্যদের পাকে শরম পাবো। আবার অনেকে না আমি জয়েন নিয়ে ক্লাস করবো, ওকে, নো প্রবলেম। সকাল দুপুর রাতে, সকালের কথা আমি বলছি, এটা কিন্তু স্পেশাল ক্লাস, অনেক অন্য টাইমে ক্লাস সময় পান না, সকালে দেয়। বা এখানে অনেক লম্বা ডিউটি করার মতো পাবলিক এখানে আছে, ঠিক আছে? আমরা চাই অন্তত সবার যেন অংশগ্রহণ এখানে নিশ্চিত হয়, সবাই যেন এখানে সুন্দরভাবে ট্রেড করতে পারে। আমি এখানে কোনো লিঙ্ক বিজনেস করি না, আবারও বলছি এখানে লিঙ্কের কোনো ব্যবসাও হয় না যে এখানে অ্যাকাউন্ট খোলেন, অ্যাকাউন্ট খুললে আপনি সাপোর্ট দেবো, নো। আমার অভিজ্ঞতাগুলো আমি আপনাদের কাছে শেয়ার করি। আজকে এখানে ভিডিও আছে প্রায় 600-এর কাছাকাছি ভিডিও আছে এবং প্রতিদিন আমি বকবক করে যাই, কারণ আমি চাই আমার মনের কথাগুলো আপনারা জানেন। আপনারা ভিডিও দেখেন না দেখেন সেটা আমার বিষয় না, বাট আমার কাজ হচ্ছে যে এগুলো বলে যাওয়া এবং যেগুলা দিয়ে অলরেডি সফলতার এই পর্যন্ত আসছি আমরা এবং সামনে এগিয়ে গেছি, সেটাই। আরেকটা কথা বলি শুনেন ভাই, ফোকাস কেন আমরা ফোকাস দিতে পারছি বলেন? আমি যেখানে বসে যে ল্যাপটপ দিয়ে কাজ করছি, যে এখানে বসে ভিডিও দিচ্ছি, যে এনভায়রনমেন্টে আসছি, এখানে কি একটা খরচ আছে না? আমার এখন এই সমস্ত খরচগুলো শুধু ফরেক্স থেকে আমার আসে না, এই সমস্ত খরচ আমার এখন আলাদা আলাদা ইনকাম সোর্স আছে। আমি এখন ফরেক্সে ফোকাস দিয়ে থাকলে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? অতএব ডাল ভাত অল্টারনেটিভ সোর্স থেকেও আসতেছে, কিন্তু এই ফরেক্স দিয়েই করতে হয়েছে, এই ফরেক্স দিয়ে করতে। অতএব আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো আপনারা শিখেন, শিখে ভালো একটা স্ট্র্যাটেজি তৈরি করেন, অন্যের ফান্ড ম্যানেজ করার কি পদ্ধতি আছে সেগুলা জেনে নেন, সেগুলো ইনশাল্লাহ আমি দেখাবো। আস্তে আস্তে একটু লেগে থাকেন। আজীবন সাপোর্ট যারা নিচ্ছে, আজীবন যারা আমাদের সাথে লেগে আছে, তারা অনেক ভালো করছে, ঠিক আছে? ডিপোজিট, উইথড্রল, কি ব্যাংকে দেবো না কোথায় দেবো, কিভাবে করব, কোন প্রকারে ভালো হবে, সব টিপস এখানে পেয়ে যাবেন। তো ভিডিও আর দীর্ঘায়িত করছি না, সবাই ভালো থাকেন, সুখে থাকেন, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।